فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد وإذ قال لقمان لأبيه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد जिस गरी निकले बदन से मेरी जान जिस गरी निकले बदन से मेरी जान कले मैं तौहीद हो बिरदे जबाला কালিমাতুশ শুকর আদায় করি
যিনি আমাদেরকে আজকে জুমার দিন আল্লাহ তাআলার ঘরে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন, সেই সাথে কোরআনে হাকিমের কিছু কথা বলবার মতো শুনবার মতো সুযোগ করে দিয়েছেন। এজন্য খুশির সাথে জবান খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার ঘরে আসতে পেরে বসার সুযোগ পেয়ে আমরা খুশি না বেজার? খুশি। জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। এসে বড় নিয়ামত আল্লাহ তাআলা মানুষকে আর কি দিবেন? সুস্থতার সাথে আল্লাহ তাআলার ঘরে আসার মতো ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ ইচ্ছা করলে আমারে হাসপাতালে শোয়া রাখতে পারতেন, জবান খুলে বলি ঠিক কি না? ঠিক। আল্লাহ ইচ্ছা করলে আমারে রাস্তায় দুর্ঘটনা দিয়ে রাস্তায় ফেলে রাখতে পারতেন, কি বলেন পারতেন কিনা? ঠিক। খোঁজ নিয়ে দেখেন অসংখ্য মানুষ এমন দুর্ঘটনায় পড়ে আছে, অনেক মানুষ হাসপাতালে শুয়ে কাতরাচ্ছে। কিন্তু আল্লাহ তাআলা আমাকে এত ভালোবেসেছেন যে জুমার দিন মুসলমানদের সাপ্তাহিক ঈদের দিন বলা হয়েছে, এই দিনে আল্লাহ তাআলার ঘরে আসার মতো আমি সুযোগ পেয়েছি। এসে বড় নিয়ামত আর কিছুই হতে পারে না। এজন্য জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ ফেরেশতাদের সামনে গর্ব ভরে বলছেন, বান্দা আমাকে না দেখে আমার শুকর আদায় করে। আল্লাহকে দেখি নাই, ফেরেশতাদের সামনে আল্লাহ তাআলা গর্ব করে বলে। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছিলেন ফেরেশতাদের মোকাবেলায়, নিষেধ করেছিল ফেরেশতারা, আল্লাহ আপনার ইবাদত গুণগান গাওয়ার জন্য তো আমরাই যথেষ্ট, আপনি মানুষ বানাবেন কেন? আল্লাহ মানুষ দুনিয়াতে গিয়ে ফিতনা করবে, ফাসাদ করবে, মারামারি করবে, চুরি করবে, ডাকাতি করবে, ছিনতাই করবে, খুন করবে, আত্মীয়র হক নষ্ট করবে, বোনের হক নষ্ট করবে, ভাইয়ের হক নষ্ট করবে। কি বলেন করে না এরকম? ফেরেশতারা জানে। আল্লাহ বলেন মালা তাআলামুন, ও ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো না। মানুষ কি করবে এটা আমি ভালো জানি। মালা তাআলামুন, আমার কাছে যা জানা আছে তা তোমাদের কাছে জানা নাই। মানুষ দুনিয়ায় পাঠাবো, তারা আমার গুণগান করবে, আমারে দেখবে না আমার প্রশংসা করবে, আমার জান্নাত দেখবে না জান্নাত চাইবে, আমার জাহান্নাম দেখবে না জাহান্নাম থেকে বাঁচতে চাবে। ও ফেরেশতারা তোমাদের সাথে পরামর্শ করার প্রয়োজন ছিল, তাই পরামর্শ করেছি। সিদ্ধান্ত আমি আল্লাহ, মানুষকে আমি দুনিয়ার জীবনে খলিফা বানাবো। সুবহানাল্লাহ। চাই নাই আল্লাহ তাআলার কাছে বান্দা চায় নাই, আল্লাহ ফেরেশতাদের সামনে গর্ব ভরে মানুষকে দুনিয়াতে পাঠাইছেন। ও দুনিয়ার মানুষ, এমন নিয়ামত ভোগ করার পরে যদি মানুষ আল্লাহর শুকরগুজারি না করে, ফেরেশতাদের সামনে অহংকার করে আল্লাহ তৈরি করেছেন। আল্লাহ বলে এমন কোন বান্দা যদি এই কথা মনে করে দুনিয়ার জীবনে শুকরগুজারি করে, জান্নাতের সর্বোচ্চ স্থান আমি তাকে দান করব। আল্লাহ বলেন মালা তাআলামুন, ও ফেরেশতারা তোমাদের জানা নাই মানুষ কি করবে দুনিয়াতে। ফেরেশতারা যা বলেছিলেন তা আমরা করি, ফেরেশতারা যা বলেছেন তা আমরা করি। কিন্তু আল্লাহ বলেছেন মালা তাআলামুন, ফেরেশতা তোমরা জানো না বান্দা কি করবে এটা আমি জানি, এটাও করি। এমন মানুষ দুনিয়ার জীবনে আছে রাতের ঘুম ছেড়ে গভীর রজনীতে তাহাজ্জুদে দাঁড়ায় চোখের পানি ফেলে। কি বলেন আছে না? এমন মানুষ আছে বিধায় আল্লাহ তাআলা আসমান জমিনের নিজাম এখনো ঠিক রেখেছেন। তাহলে আমার মতো বান্দা যত গুনাহ করে দুনিয়াতে এক মুহূর্তের ভিতরে কওমে সামুদ আর কওমে আদের মতো উল্টায় দিতেন, কিন্তু আল্লাহ দেন না। ওই একজন মানুষ এখনো আছে, এরকম মানুষও আছে। হাদিসের ভাষা হলো একজন মানুষ যতক্ষণ আল্লাহ ওয়ালা বললে ওয়ালা থাকবে, মানে জমিনে বলবে আল্লাহ আল্লাহ ডাক দিতে পারে এমন মানুষ যতক্ষণ থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার নিজাম যথাযথভাবে চলতে থাকবে। সূর্য উদিত হবে আলো দিবে, অস্তমিত যাবে রাত হয়ে যাবে, চাঁদের আলো ভেসে আসবে, বাতাস চলতে থাকবে,
প্রবাহমান পানি চলতে থাকবে, নিজাম ঠিক থাকবে, কোনো পরিবর্তন হবে না। আল্লাহ ওয়ালা বললে ওয়ালা মানুষ থাকবে না, নিজাম চেঞ্জ হয়ে যাবে। তাইলে বোঝা গেল যেহেতু কিয়ামত এখনো হয় নাই, এমন আল্লাহ ওয়ালা মানুষ দুনিয়ার জীবনে আছে। কি বলেন আছে না? কিন্তু কে আছে এটা আমার জানা নেই। নমুনা বলতে পারি, উপমহাদেশের ভিতরে যদি আমরা নমুনা তালাশ করি, এক্সাম্পল যদি আমরা দিতে চাই, উদাহরণ যদি দেওয়া যায়, এমন মানুষ খুঁজে পাওয়া অনেক দুষ্কর। তবে হাদিসের ভাষা, সাহাবায়ে কেরামের জীবনের আদর্শ যদি খোঁজা যায়, বর্তমান সময়ে জাতীয় মসজিদের খতিব আব্দুল মালিক সাহেবের খুঁজে পাওয়া যায়। বর্তমান যে জাতীয় মসজিদের খতিব আছে, কিছুটা নমুনা পাওয়া যায়। আপনারা দেখে থাকবেন, প্লাস্টিকের স্যান্ডেল পায় দেয়, স্পঞ্জ পায় দেয়, বা যত বড় স্যান্ডেল তার সে বড়। কি আল্লাহ ওয়ালা নিসফ শার্ট, পায়জামা আর পাঞ্জাবি। হাদিসের ভাষা হলো জামা গায়ে দিবে নিসফ শার্ট, হাঁটুর নিচে গিরার উপরে। পায়জামা কোথায় পরে খেয়াল করে দেখবে, ছেড়ে কিনা জানি না। আব্দুল মালিক সাহেব বর্তমান জাতীয় মসজিদের খতিব, পায়জামা পরছে, অর্ধেক টুক বাইরে আছে নিচে। আল্লাহ ওয়ালার পরিচয়, দুনিয়ার কোনো খেয়াল নেই। কিন্তু হাদিস কোরআন যেখানে, মাদ্রাসা করেছেন 12 নম্বর। বাংলাদেশের শ্রেষ্ঠতম মাদ্রাসাগুলোর ভিতরে সিরিয়ালে যারা আছে, তার ভিতরে ওনার মাদ্রাসা একটা। মাদ্রাসা এত সুন্দর, পরিবেশ এত সুন্দর, সেখানে হাদিস পড়া। কেন? নিজের জিন্দেগিটা তৈরি করছে, এটা দুনিয়া। এগুলা দুনিয়া, এগুলা কিছুই না। পোশাক আদি, জামা কাপড়, এগুলা দুনিয়া। কিন্তু আখিরাতে নিয়ে যাবে যেটা, সেটা তৈরি করেছে চাকচিকে। আপনাদের ইতিহাস মনে আছে? গত 2 জুমায় আগে বলেছিলাম, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সাইল পাঠাইছিলেন ভিক্ষুক। মনে আছে কি আপনাদের, যারা এখানে নিয়মিত নামাজ পড়ে? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা দরবারে 3 বার ফিরে আসছে। আল্লাহর হাবিবকে বলেন, ওগো নবী, আপনি দিবেন না, আপনি আমাকে বলে দিলেই যথেষ্ট হয়ে যেত। এমন কৃপণ ব্যক্তির কাছে আপনি পাঠিয়েছেন, যিনি কুপিবাতির আলো কমায় দেন, যিনি নিজের হাতে জামা সেলাই করেন, যিনি বালিশের তুলা পড়ে গিয়েছে, উড়ে যায়, সেগুলো কুড়ায় নিয়ে এসে বালিশে ঝুলান। এই মানুষ আমাকে কি দিবে? আপনি তার কাছে পাঠিয়েছেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা নিজের জামাটা সুই দিয়ে সেলাই করে। ভিক্ষুক আস্তে আস্তে করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন, বাধ্য তার কাছে কিছু চাইবে। হযরত ওসমানের দরজা দিয়া, হযরত ওসমান যেখানে বসা কাজ করেন সেখানে গিয়ে দাঁড়িয়েছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা কাজ করতে করতে মাথাটা উপরের দিকে উঠায় দেখেন একজন সায়েল দাঁড়ানো আছে। দেখতেই সায়েল, ভিক্ষুক সায়েল, গরিব, এটা তো দেখলে টের পান। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা তাকিয়ে দেখলেন এটা সায়েল, নিঃসন্দেহে আমার কাছে আসছে, কিছু না কিছু চাইবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা তার পিএস কে ডাক দিয়ে কয়, এই লোকটারে 100 উট দিয়ে দাও। সুবহানাল্লাহ। কয়শো উট দিতে বলছে? 100 উট দিতে বলছে। সাহেব কথা শুনে অবাক হয়ে গেছে, কি কয়? পাগল টাগল নাকি, নাকি আমার সাথে মজা করতেছে? নিজের ছেঁড়া জামা হাত দিয়ে সেলাই করে, সে আবার 100 উট আমারে দিয়ে দিতে বলি? কি চুপ মেরে আছে? কারেন্ট শক করলে যেমন হয়, চুপ মেরে আছে, পাথর লড়েও না, চড়েও। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করেন, 100 উঠে সাহেব খুশি হয় নাই। 100 উঠ দিছি তো, এর কাছে খুব একটা ভালো লাগতেছে না, কম হয়েছে। বিএসকে ডাকতে বলি, 100 উঠ সাহেব পছন্দ করে নাই, মনোবুদ্ধ হয় নাই। ও সাহেব রে, 1000 উঠ দিয়ে দাও, 1000 উঠ দাও। সাহেব চিৎকার দিয়েছেন, ওগো ওসমান রাদিয়াল্লাহু তাআলা, আপনার কি মাথা ঠিক আছে নি? আপনি 100 উটের জায়গায় আবার 1000 উট দিতে চান?
কিছুই বুঝে আসে না। নিজের সেরা জামাটা আপনি হাত দিয়ে সেলাই করেন, আপনি আমার 1000 রূপ দিতে চান, মজা করার আর জায়গা পান না। তো ওসমান, আপনি আমার সাথে মজা করতেছেন, আমি ভিক্ষুক বলি, ভিক্ষুক বলে আমার সাথে মজা করতেছেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলে, মজা করি নাই, মজা করি নাই, যা বলেছি শতবার সত্য কথা বলেছি, কোনো মজা না, কোনো মজা না। তোমারে দিতে বলছি 1000 উট দিয়ে দিন। সাহেব ডাকতে বলেন, ওসমান আপনি আমার একটু ঘটনা শোনান। নিজের জামাটা হাত দিয়ে সেরা জামা সেলাই করেন, টুপিবাতির আলো বেশি হওয়ার কারণে আপনি আস্তে আস্তে সেটা কমায় দেন। আমি তো ভেবেছিলাম আপনার মতো কৃপণ, আসমানের নিচে জমিনের উপরে আর দ্বিতীয় জন নাই, আপনি আমার 1000 উট দিতে চান, বিষয়টা একটু খুলে বললে ভালো হয়। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা ঘটনা শুনবা, শোনার জন্যই তো প্রশ্ন করছি। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, যেই জামাটা সেরা আমি নিজে হাত দিয়ে সেলাই করি, এটা দুনিয়ার জীবনের প্রয়োজন। টুপিবাতি আলো বেশি হলে তেল বেশি নষ্ট হবে, এই জন্য এটা কমায় দিয়া তেলের খরচ কমাই, এটা দুনিয়ার প্রয়োজন। বালিশের তুলা পুড়ে গিয়েছে, এটা আমি ঢোকায়া বালিশের ভিতরে ভরতেছি, এটা হলো আমার দুনিয়ার প্রয়োজন। দুনিয়ার প্রয়োজনের জন্য আল্লাহ বলেছেন, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয় করা এটা হলো শয়তানের খাসলত। এইজন্য আমি অপচয় করছি না, নিজের সেরা জামাটা হাত দিয়ে সেলাই করে আমি গায়ে দেই। এটা দুনিয়া, দুনিয়ার জিনিসের কোনো দাম নাই। অবশ্যই আমি তোমারে 100 উট দিতে বলছি, তুমি রাজি হও নাই। তোমার অ্যাপ্রোচ উপস্থাপনা দেখে মনে হলো তুমি আমার উপরে খুশি না, এইজন্য তোমার আমি 1000 উট দিতে বলছি। ওগো ভিক্ষুক সাহেব, মনে করো এই 1000 উট তোমারে দিতে বলছি, এটা হলো আমার আখিরাত। সুবহানাল্লাহ, এটা হলো আমার আখিরাত। আখিরাত আমার বড় হওয়া দরকার, এইজন্য আমি তোমারে 1000 উট দিতে বলছি, আর সেরা জামাটা আমি নিজে হাতে সেলাই করে গায়ে দেই। একটু চিন্তা করে দেখেন তো, দুনিয়াটা আমার কি অবস্থা চলছে আর আখিরাতটা কি অবস্থা চলছে। আমি যদি ফতোয়া দেই, এটা আপনারা নাও মানতে পারেন, শরীয়তের ফতোয়া এটা গ্রহণযোগ্য। কয়টা জামা শরীয়তে ব্যবহার করতে বলছেন? আমি যদি ফতোয়া বলি, তাহলে এখানে যারা বসে আছি ম্যাক্সিমাম মানুষের জামা কাপড়ের উপরে যাকাত ফরজ। ম্যাক্সিমাম মানুষের জামা কাপড় কি যাকাত ফরজ। শোকেজের আলমারি খুললে বোঝা যাবে কতগুলো জামা আয়রন করা, কতগুলো ভাঁজ করা, কতগুলো লোড দিতে দেওয়া আছে। একসাথে জামা বানায় 1 ডজন। এরপরে কম দামের জামা তো আমরা পরি না, আমরা পরি না, যেহেতু আমরা ইমাম সাহেব মানুষ, কয় টাকা বেতন পাই, এ দিয়ে আর কি চলে। তবে খুব ভালো করে দেখবেন যে হুজুরদের জামা কাপড়ের পোষ একটু বেশি। হুজুর আয়রন ছাড়া জামা পরে, এটা আমার মনে হয় না। আল্লাহ, যেটা বলতে চেয়েছিলাম যে দুনিয়াটা হলো সামান্য, এটা হলো প্রয়োজন, জরুরত, আর আখিরাতটা হলো বড়। তাহলে সাহাবায়ে কেরামের আদর্শ যাদের ভিতরে পাওয়া যায়, এই সমস্ত লোক খুঁজে পাওয়া অনেক কঠিন, অনেক কঠিন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা দরবার থেকে ফিরে এসে রাসূলের দরবারে চলে গেছে। সাহেল হাসে, কিসসা লম্বা, বলার সময় হবে না। সাহেল হাসে, আকায়ে নামদার তাজদারে মদিনা, নূরে মুজাসসাম, আখিরি জামানার পয়গম্বর। সাহেলের চেহারার দিকে একবার তাকায়, আবার নিচের দিকে তাকায়, আবার সাহেলের দিকে তাকায়, আবার নিচের দিকে তাকায়। যখন সাহেলের দিকে তাকায়, এবার সাহেল জোরে জোরে হাসে। আগে মুস্কি হাসতো, এখন জোরে হাসে। হুজুর জিজ্ঞাসা করেন, সাহেব কিছুক্ষণ আগে তুমি আমার দরবারে এসেছিলে, চেহারার দিকে তাকায়া তোমাদের দেখা গেলো তুমি অসহায়, কিন্তু এখন তুমি হাসো, বিষয়টা কি একটু খুলে বলো। সাহেল বলে, ওগো নবী, আপনি এমন মানুষের কাছে আমারে পাঠাইছিলেন, আমি তো তারে অসহায় মনে করেছিলাম,
দুর্বল গরিব, নিজের হাতে সেরা জামা গায়ে দিয়ে সেলাই করে সে আমারে কি দিবে? ওগো নবী, হাসি এই জন্য প্রথমে আমি মজা মনে করেছিলাম, তিনি আমারে 1000 ভোট দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হুজুর বলেন, আমি তো এই জন্যই তোমারে পাঠাইছি, আমি তো জানি। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা দুনিয়াকে প্রাধান্য দেন না, আখিরাতকে প্রাধান্য দেন। এইজন্য চাইলে কার কাছে চাইতে হবে? বড়র কাছে চাইতে হবে। বড় যে বড় তার কাছে চাইতে হবে। বাদশার দরবারে গিয়েছে, তো বাদশা নামাজ শেষ করে ওই যে ভিক্ষুক দেখে যে ভিক্ষুক চলে যায়, জিজ্ঞাসা করেছে, ভিক্ষুক তুমি তো আসছো আমার কাছে কিছু চাইবা, ফিরে যাও কেন? বাদশা, আসছিলাম ঠিক আপনার কাছে চাওয়ার জন্য, কিন্তু দেখলাম আপনি যেন কার দরবারে হাত তুলে আছেন। আপনার এই দৃশ্য আমার অন্তর চক্ষু খুলে দিয়েছে। দুনিয়ার জীবনে কোনো মানুষের কাছে চাবো না, আপনি যে বাদশার কাছে তাকিয়েছেন আমিও সেই বাদশার কাছে চাব, আমিও ওই বাদশার কাছে চাব। আলোচনা চলতেছিল, দোয়া কবুল হয়, দোয়া যদি কেউ করে দোয়া কবুল হয়। গত জুমার সমাপ্তি আলোচনা ছিল, হযরত ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার ঘরে আবদ্ধ ছিলেন, বের হতে পারছেন না, বিশেষ কামরার ভিতরে আটকে রেখেছিল। জুলাইখা ঘরের তালা লাগায় দিয়ে চাবিগুলো নিজের কোমরে বেঁধে রেখেছিল। কিতাবের ভিতরে লেখেন, মহিলারা কোমরে চাবি বেঁধে রাখে, এটা জুলাইখার থেকে শিখছে। সর্বপ্রথম জুলাইখা চাবিগুলো কোমরে বেঁধে রাখতো। তাফসীরে কিতাবের ভিতরে আছে, গল্প শোনাইলাম। হযরত ইউসুফ আলাইহিস সালাম ঘরের ভিতরে আটকা, বলেছিলাম দোয়া করলে দোয়া কবুল হয়। হযরত ইউসুফ আলাইহিস সালাম উপর দিকে তাকিয়েছেন, আল্লাহ আমি এই জায়গায় আবদ্ধ, আপনি তো দেখেন, আপনি তো দেখেন। তখনও নবী হন নাই, কিন্তু আল্লাহ তাআলা তাকে নবী বানাবেন। নবীদের দ্বারা কোনো গুনাহ হয় না। ছোটবেলার থেকে নবীদেরকে গুনাহ করার থেকে আল্লাহ তাআলা বিরত রেখেছেন, গুনাহ করার সুযোগ আল্লাহ নবীদেরকে দেন না। জুলাইখার ঘরে এমন জায়গায় আবদ্ধ হয়েছে, গুনাহ না করে উপায় নাই। আমরা হলো তেমনি কাছে যেতাম, 7টা তালা, দরজা বন্ধ, যাব কোথায়? হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন, রব পৃথিবীর কোন শক্তি এই জায়গায় কাজ করবে না যদি জুলাইখা আমার ইচ্ছা করে ছেড়ে না যায়। এমন বিশেষ কামরায় আমারে আবদ্ধ করে রেখেছে, যেখান থেকে বের হওয়ার মতো কোনো রাস্তা আমি খুঁজে পাই না। তবে আল্লাহ গো, আপনি ইচ্ছা করলে এই আবদ্ধ জায়গা থেকেও বের করে দিতে পারেন। কি বলেন, পারেন না? হযরত ইউসুফ আলাইহিস সালামের উপরে ইলহাম নাযিল হলো। ইলহাম হলো অন্তরের ভিতরে কথা জাগ্রত করে দিলেন আল্লাহ। ওহী না, যদি ওহী হতো হযরত জিবরাইল এসে বলে দিতেন। ওহী একমাত্র নবীদের কাছে আসে, আর বুজুর্গদের কাছে আল্লাহ তাআলা কলবের ভিতরে সংবাদ দিয়ে দেন। এটাকে ইলহাম বলে। ইলহাম আর ওহীর মধ্যে পার্থক্য হলো, খবর দুটোই আল্লাহর কাছ থেকে আসে, কিন্তু ওহী একজন মাধ্যম হয়ে নিয়ে আসে, আর ইলহাম আল্লাহ তাআলা সরাসরি কলবের ভিতরে ঢেলে দেন। সুবহানাল্লাহ। আসেনি আমার আর আপনার ভিতরে, কোন দিকে যাব? কোনো খবর নাই। হযরত ইউসুফ আলাইহিস সালামের অন্তরের ভিতরে ইলকা হয়ে গেল, ইলহাম আসলো। ওগো ইউসুফ, এই জায়গা থেকে বাঁচার সহজ উপায়, দৌড় দিবা তুমি, দরজা খুলে দেওয়ার দায়িত্ব আল্লাহ। আল্লাহু আকবার। হযরত ইউসুফ আলাইহিস সালামের অন্তরের ভিতরে এই কথা জাগ্রত হলো। হযরত ইউসুফ আলাইহিস সালামকে, আমি কেন এখনো এখানে বসা? হযরত ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার কবল থেকে বেঁচে যাওয়ার জন্য বাগ থেকে দৌড় দিলেন। প্রথমে ধারণা ছিল কিভাবে বাঁচবো, তালা দরজা লাগানো, দেখতে হবে কেমনি। যখন ইলকা হয়েছে, ইলহাম এসেছে, সাহস হয়েছে যে দৌড় দেওয়ার দায়িত্ব আমার, দরজা খুলে দেওয়ার দায়িত্ব তো আল্লাহর। আল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিলেন। গর্তের থেকে দৌড় দেওয়ার সাথে সামনের প্রথম দরজাটা আল্লাহ তাআলা কুদরতের দ্বারাই খুলে দিলেন। ইউসুফ আলাইহিস সালামের অন্তরের ভিতরে বিশ্বাস হয়ে গেছে, দরজা আল্লাহ খুলে দিতে পারেন, সামনের দরজা আল্লাহ তাআলা আমার জন্য খুলে দিবে। ইউসুফ আর থামে নাই, একটা খুলে গেছে, আর বাকি 6টা তো খুলে দিবে। দৌড় দিয়েছেন, টপ টপ করে একের পর এক 7টা দরজা যখন খুলে দিয়েছে, বিপদের জায়গায় বিপদ, যেখানে রাত হয়
কি যেন বলে সেখানে বাঘের ভয়। আমরা উল্টোটা বলি যেখানে রাত হয় সেখানে কি, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয় না, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। হযরত ইউসুফ আলাইহিস সালাম দরজা থেকে বের হয়েছে, কিন্তু 7টা দরজার পরে যায় দেখেন দরজার সামনে আজিজে মিসর দাঁড়ানো আছে। কিসসা বলার উদ্দেশ্য না, কিসসা বলবো না, কিসসা অন্য সময় শোনাবো। হযরত ইউসুফ আলাইহিস সালাম দোয়া করেছিলেন আল্লাহর কাছে, আল্লাহ আমার বাঁচানোর রাস্তা আপনি ছাড়া কেউ নাই। ইউসুফ দোয়া করেছেন তো আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন, সুবহানাল্লাহ। দরজা থেকে বের করে দিয়েছেন। এখনো যদি কেউ বলে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ আমি বিপদে আছি আমাকে বের করে দাও, আল্লাহর ওয়াদা আল্লাহ তাআলা আপনাকে বের করে দিবেন দিবেন দিবেন, কোনো সন্দেহ নাই। যদি সন্দেহ কেউ করে তাহলে সে ঈমানে দুর্বল আছে। আমি আগাইতে পারি না, আগাইতে পারি, আগাবো কেমনে? আমি যে আল্লাহ তাআলার কাছে দোয়া করব, দোয়ার সিস্টেমটা তো আমার টাকা লাগবে। আমি যে মুসলমান এটা তো চেনাই যায় না, আমি আল্লাহর কাছে চাবো কেমনে? নিজের তো লজ্জা করে। আল্লাহ তাআলার কাছে চাওয়ার জন্য একটা সিস্টেম থাকে, দোয়া করলে দোয়া কবুল হয়। হযরত ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিয়েছিলেন, দোয়া করেছিলেন, আল্লাহ দরজা খুলে দিয়েছেন। বিপদে পড়েছিলেন, সেখান থেকে আল্লাহ তাআলা উদ্ধার করে দিয়েছিলেন। লম্বা কিসসা, আজিজে মিসর তারে ঠেকায় দিয়েছে, আটকায় দিয়েছে। জুলাইখা পিছনে পিছনে দৌড়, হযরত ইউসুফ আলাইহিস সালামের জামা পিছনে টান দিয়েছেন, ছিঁড়ে গেছে। জুলাইখা এবার বাহানা শুরু করছে, আজিজে মিসরে দেখছে বাদশা স্বামী, ও স্বামী দেখছো ইউসুফ আমার সাথে খারাপ কাজ করার জন্য ঘরের ভিতরে চলে আসছে, দেখো আমার জামা কাপড় সব ছিঁড়ে ফেলছে। পরের লম্বা কথা, হযরত ইউসুফ আলাইহিস সালামকে এখানেও বাঁচাই দিয়েছেন। তাফসীরে কিতাবের ভিতরে আসছে আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালামকে বলেন, টেনশন করো না, টেনশন করো না, সাক্ষী লাগবে। আর সাক্ষী এমন মানুষকে আমি বানায় দিব যা দুনিয়ার মানুষ চিন্তাই করতে পারবে না। আজিজে মিসর বউয়ের কথা একটু কাজ হইল, বুঝলেন না? স্ত্রীর কথা শুনতে হয়, নাহলে বিপদ, হাড়ি বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, আজিজে মিসর ভাই এই কাজ করছো কেন? তুমি আমার স্ত্রীর ঘরে ঢুকছো, তোমার জেলখানায় আবদ্ধ করে দেব। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন, সাক্ষী আছে? কিসের সাক্ষী? আছে, নিয়ে আসো। ছোট্ট কোলের বাচ্চা ধরে নিয়ে আসে, তাই এইগুলো সাক্ষী দিবে। আজিজে মিসর ভাই হাসি মজাকের আর কোনো কিচ্ছা খুঁজে পাওয়া নাই। ছোট মানুষ কথা বলতে পারে? কাহা যদি আল্লাহ বলায় তো বলতে পারে, আল্লাহ যদি বলায় তো বলতে পারে। তাই করা দিয়েছে সাক্ষী, ছোট্ট মানুষ জিজ্ঞাসা করা হয়েছে, তুমি বলো এখানকার ঘটনা কি? আল্লাহু আকবার, আল্লাহ তাআলা কুদরত প্রকাশ করে দিয়েছেন, ছোট মানুষের জবান খুলে দিয়েছেন। সে বলে, আজিজে মিসর তুমি এখানে একটি ব্রেন খাটাও, চিন্তা করো। চিন্তাটা হলো এমন যে যদি হযরত ইউসুফ আলাইহিস সালামের জামার পিছনে ছেঁড়া থাকে তাহলে তোমার স্ত্রী দোষী, আর হযরত ইউসুফ আলাইহিস সালামের জামার সামনে যদি ছেঁড়া থাকে তাহলে ইউসুফ দোষী। যুক্তি খাটাও এখানে। কি যুক্তি? তোমার স্ত্রীর হাত থেকে বাঁচার জন্য হযরত ইউসুফ আলাইহিস সালাম দৌড়াচ্ছেন, আর তোমার স্ত্রী তাকে ধরার জন্য কাপড় টেনে ধরছেন। যখন পিছন থেকে কাপড় টান দেয় তো পিছনে ছিঁড়ে যায়। আর যদি কোনো মানুষ খারাপ কাজের চিন্তা ভাবনা করে তাহলে তার কাপড় ছেঁড়ার সুযোগ নাই, সামনে থেকে ছেঁড়ার সম্ভাবনা বা খোলার সম্ভাবনা থাকে। এই কথা শোনার পরে বাদশা হতভম্ব হয়ে গেছে। ছোট মানুষ যুক্তি দাঁড় করেছেন, কথা বলছেন। এরপরে যখন তাকে ধরা হয়েছে, বলছে, স্বীকার করেছে। আমার ভাইরা, এই বিপদ থেকে আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালামকে বাঁচিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বাঁচানোর মালিক কে? আল্লাহ। দোয়া করলে দোয়া কবুল হয়, মনে আসেনি? লোকমান হাকিমের কথা আপনারা শুনেছেন, আয়াত তেলাওয়াত করেছি। রব্বে কারীম 114টা সূরার ভিতরে একটা সূরা একজন ব্যক্তির নামে আল্লাহ তাআলা দিয়েছেন, তার নাম হলো সূরাতুল লোকমান। আসেনি? আছে। সূরাটা হলো 31 নম্বর সূরা। 114টা সূরার ভিতরে 31 নম্বর একটা সূরা একজন ব্যক্তির নামে আল্লাহ তাআলা দিয়েছেন। কি পরিমাণ যোগ্যতা হইলে ব্যক্তির নামে আল্লাহ তাআলা সূরা নাযিল করতে পারেন? সুবহানাল্লাহ। আয়াত তেলাওয়াত করেছি, লম্বা আলোচনা হবে। শুধু বলবো দোয়া করলে দোয়া কবুল হয়। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে 13 নম্বর 31 নম্বর সূরা, এটা আল্লাহ তাআলা লোকমানের নামে আল্লাহ দিয়েছেন। কোরআন শরীফে লম্বা চড়া আলোচনা এখানে আসছে। লোকমানের ব্যাপারে অনেক কথা আসছে। লোকমানের সংক্ষিপ্ত আকারের ইতিহাস আমি আপনাদেরকে শোনাই দেব। লোকমান কি? লোকমান ইনি একজন ব্যক্তি, একজন আবেদ। ইনার জন্ম হয়েছে আফ্রিকা নামে একটা দেশ আছে,
এই আফ্রিকার দেশে তার জন্ম। তিনি বডি স্ট্রাকচারে তাফসীরের কিতাবের ভিতরে পাওয়া যায় কালো ছিলেন, কালো, এত কালো যে আফ্রিকার মানুষরা তো এমনি কালো, তার ভিতরে কালো যদি 100টারে এক জায়গায় জমা করেন লোকমানের কালোটা বেশি হবে, তাহলে কি পরিমাণ কালো হতে পারে? আল্লাহু আকবার। আবার স্বাস্থ্য স্ট্রাকচার, বডি স্ট্রাকচারটা ছিল খাটো, পেটে যাকে বলি, একেবারেই পেটে। কর্ম করত কি? কর্ম করত কাঠের কাজ করত, কাঠের মিস্ত্রি ছিলেন তিনি, কাঠের কাজ করত। মালিকের চাকরি করত, সে মালিকের কাজ করত, কাঠের কাজ। কিন্তু হযরতে লোকমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এত বেশি পছন্দ করেছেন যে তিনি মালিকের গোলাম ছিলেন। মালিকের গোলাম থাকার পরেও সে তার রবকে কখনোই ভোলেন নাই, যার কারণে আল্লাহ তাআলা তার এই আমলকে এমন পছন্দ করেছেন। পছন্দের পরে আল্লাহ তাআলা হযরতে লোকমানকে একটা প্রজ্ঞা দান করেছেন, হিকমত দান করেছেন। কোরআনে কারিমে এগুলো কোট করে রেখেছেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আল্লাহ তাআলা হযরতে লোকমান হাকিমকে একটা হিকমত দান করেছেন। হিকমত, হিকমত এটাকে প্রজ্ঞা বাংলাতে বলে, গভীর জ্ঞানের অধিকারী, এটা আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন। লম্বা আলোচনা হবে, সংক্ষিপ্ত আকারে বলুন। হযরতে লোকমান এই গোলাম থাকার পরে একজনের চাকরি করতেন, এরপর আল্লাহ তাআলাকে বলেন নাই। লোকমানের দোয়া আল্লাহ তাআলা পছন্দ করেছেন, কবুলও করেছেন। লোকমান, কেউ কেউ বলেছেন লোকমান নবী ছিলেন, কিন্তু তাফসীরের কিতাবে সবচেয়ে গ্রহণযোগ্য যে তাফসীর আমাদের সামনে আমরা পাই ইবনে কাসির এবং তাফসীরে মাআরিফুল কোরআন, এই তাফসীরগুলোতে লিখছেন যে লোকমান নবী ছিলেন না, বরং হিকমতওয়ালা ছিলেন, গভীর জ্ঞানের অধিকারী ছিলেন, এবং এই হিকমতটা আল্লাহ তাআলা তাকে দান করেছেন, নবী ছিল না। দুনিয়ার জীবনে জিবরাইল আসেন শুধু নবীদের কাছে, কিন্তু জিবরাইল হযরতে লোকমান আলাইহিস সালামের কাছে এসে তার সাথে সাক্ষাৎ করেছেন। সুবহানাল্লাহ। জিবরাইল আসেন নবীদের কাছে, কিন্তু জিবরাইল, আল্লাহ তাআলা জিবরাইলকে লোকমানের কাছে পাঠিয়েছিলেন। তাফসীরের ভিতরে পাওয়া যায় শুধু লোকমানের কাছে আসেন তাই না, লোকমানের একটা ছেলে ছিল, তার কাছেও জিবরাইল এসে দেখা করেছে। কেমন মানুষ ছিল, তার নামে আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করেছেন, কোরআনে কারিমের মধ্যে রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআন শরীফে এইভাবে বলেন, ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। লোকমান আল্লাহ তাআলার প্রশংসা করতেন, আল্লাহ তাআলার কাছে যা চাইতেন আল্লাহ তাআলা তা কবুল করতেন। লোকমান তার ছেলেকে বলতেছিলেন, ওগো বৎস, ওগো ছেলে, দুনিয়ার জীবনে আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে পরীক্ষা করেন। ছোটখাটো বিপদ দিয়ে আল্লাহ তাআলা বড় বড় বিপদ থেকে হেফাজত করেন। এইজন্য যে আল্লাহ তাআলা ছোট বিপদ দিয়ে বড় বিপদ থেকে হেফাজত করেন, ওই আল্লাহ তাআলাকে কখনো ভুলবা না, মনে রাখবা। ছেলেকে নসিহত করতেছে, নসিহত করতেছে, বড় নসিহত পরে করবে। প্রথম নসিহত হলো মনে রাখবা আল্লাহ তাআলা ছোট ছোট বিপদ দিয়ে বড় বড় বিপদ থেকে আল্লাহ তাআলা তোমাকে বাঁচায় দেন। এটা হলো আল্লাহ তাআলার হিকমত। যেমন বাবা তেমন ছেলে। লোকমান হাকিমের এই ছেলেটা বাবাকে বলেন যে বাবা, আপনি তো আমার এইগুলো মৌখিক ওয়াজ করতেছেন, বুঝাইতেছেন, এই মৌখিক জিনিস অনেক সময় ভুলে যেতে পারি, অনেক সময় বুঝে ঠিক মতো আসে না। বাবা, এগুলো আপনি কি খাতা কলমে আমার লিখে শিখাইতে পারেন না, বুঝাইতে পারেন না? তাহলে আমার ভালো বুঝে আসতো। লোকমান হাকিম চিন্তা করলেন, আমার ছেলেও তো কম না, তো বলতেছেন যে বাবা ঠিক আছে, আমার কথা যেহেতু তোমার পুরোপুরি বুঝে আসে নাই,
চলো একজন নবীর সাথে তোমারে সাক্ষাৎ করায়া নবীরে দিয়া তোমারে ওয়াজ শোনাবো। সুবহানাল্লাহ বলে। ছেলেরে কোথায় নিয়ে যাবে? নবীর সাথে সাক্ষাৎ করানোর জন্য। এজন্য মাঝে মধ্যে ছেলেদেরকে বড় বড় বুজুর্গদের কাছে নিয়ে যাবে, আলেম ওলামার সাথে সাক্ষাৎ করতে নিয়ে যাবে। পরিবেশ ভালো হবে, দিন শিখবে, আপনাকে মানবে। যেই মাত্র লোকমান হাকিম বলছেন, বাবা চলো যাই, একজন নবীর সাথে তোমারে সাক্ষাৎ করাই দিব, নবী ওয়াজ শোনাবে। ছেলে খুশিতে বাহ, নবীর সাথে সাক্ষাৎ করাই নিতে যাবে। আমরা অনেক সময় ওয়াজ মাহফিলে যাওয়ার সময় দেখেন না, ছেলেদেরকে নিয়ে যাই। অনেকে এখানে আসতেন নামাজ পড়ার জন্য, ছেলেদেরকে নিয়ে আসতেন। তো লোকমান হাকিম ছেলেকে নিয়ে যাবে নবীর কাছে, অনেক বেশি খুশি, একদম সাজগুজ করে রেডি, যাবে নবীর সাথে সাক্ষাৎ হবে। অনেক সময় দাওয়াত খেতে যাইতে দেখবেন, আপনি যখন সাজগুজ করবেন আপনার ছেলে মেয়েরাও সাজগুজ করে, নেন আর না নেন। আর যদি নিয়ে যান তো আপনার পাঞ্জাবি গায়ে দেওয়ার আগে দেখবেন ছেলেটা পাঞ্জাবি গায়ে দেওয়া শেষ। আপনি ব্যাগ হাতে নেওয়ার আগে ছেলেটা ব্যাগ নিছে, আপনি গাড়ি তোলার আগে যা দেখবেন তো ওই আগে বসে আছে। কি বলেন, হয় না এরকম? লোকমান হাকিম যাবেন কোথায়? নবীর সাথে সাক্ষাৎ করাইতে। ছেলেকে নিয়ে যাবেন নবীর সাথে মুলাকাত করাইতে। সে খুশিতে সবকিছু আগেই তৈরি, আগেই রেডি। তাফসীরের কিতাবের ভিতরে লেখেন, লোকমান হাকিমের যেই জায়গায় বাড়ি ছিল, যার সাথে নিয়ে যাবেন দেখা করাইতে, তার বাড়ি 200 কিলো দূরে ছিল। যাবেন হেঁটে, মরুভূমি জায়গা, বালু ছাড়া কোনো রাস্তা নাই। লোকমান হাকিমের পরিচয় কি? লোকমান হাকিমের পরিচয় হলো হযরতে আইয়ুব আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন। দুইটা তাফসীরের মতামত আছে। একটা মত হলো হযরতে আইয়ুব আলাইহিস সালামের ভাগিনা লোকমান হাকিম। আরেকটা মত পাওয়া যায় তার খালাতো ভাই। তাহলে দুইটা মত পাওয়া গেল, লোকমান হাকিম কে হযরতে আইয়ুব আলাইহিস সালামের খালাতো ভাই অথবা ভাগনা, যেটা মনে করি, অসুবিধা নাই। তো হযরতে লোকমান হাকিম তার ছেলেকে নিয়ে রওনা দিয়েছেন। 200 কিলোমিটার রাস্তা হেঁটে যাবেন, বালুর রাস্তা। বাবা হাঁটা দিয়েছেন, ছেলে খুশিতে বাগ হয়ে গেছে। বালুর জায়গা লাফায় আগে যায়। বাবা চিন্তা করেন, আমার ছেলে নবীর সাথে সাক্ষাৎ করবে, মনের ভিতরে অনেক আগ্রহ, নিজে অনেক খুশি। বাহ, ছেলে লাফায় বালুর মধ্যে দিকে আগে যায়, দৌড়ায়। ছেলে আগে দৌড়ায়, বাবা পিছনে পড়ে যায়। কিন্তু বাবার মনের ভিতরে অনেক খুশি, নবীর সাথে সাক্ষাৎ করাইতে নিয়ে যাব, আমার ছেলের অনেক আগ্রহ। কিন্তু কি ঘটনা, রব্বে কারীম লোকমান হাকিমের দিয়ে দিলেন। বালুর মধ্যে দৌড়াইতে হঠাৎ করে এমন একটা জায়গায় গিয়ে সন্তান পা দিলেন। তাফসীরের কিতাবের ভিতরে আছে, লোকমান হাকিমের ছেলে একটি জায়গায় পা দিয়েছিলেন, সেই জায়গায় মরা প্রাণীর একটি শুকনো হাড় সেই বালুর মধ্যে ছিল। মরা প্রাণীর শুকনো হাড় বালুর ভিতরে একটা জায়গা ছিল। লোকমান হাকিমের ছেলে সেখানে গিয়ে পা দিলেন। কিতাবের ভিতরে লেখা, সন্তান দৌড়িয়ে গিয়ে ওই হাড়ের উপরে যখন পা রেখেছিলেন, হাড়টা পায়ের ভিতরে বিঁধে একদম উপরে বের হয়ে আসছে। কি পরীক্ষা! হাড় বের হয়ে আসছে, রক্ত বের হচ্ছে, আর হাঁটতে পারে। লোকমান হাকিম চিন্তা করলেন, আল্লাহর পরীক্ষা, আমার সন্তান এত খুশি দৌড়াইতেছিল বালুর মধ্যে, এখন দুর্ঘটনা চলে আসলো, আর হাঁটতে পারছে না, বালুর মধ্যে হাঁটার সুযোগ নাই, হাঁটতে পারতেছে না। লোকমান হাকিম মরুভূমির বালুকাময় জায়গার ভিতরে তাঁবু তৈরি করে দিলেন। চিকিৎসা দেওয়ার জন্য লোকমান হাকিম ফুলবা শুরু করে দিলেন, গাছের লতা পাতা দিয়ে রস করে সেখানে সেবা দেওয়া শুরু করে দিলেন। চিন্তা করলেন, যাবো কোন দিকে, যাওয়ার তো জায়গা নাই। এখন এমন একজন সন্তান কাঁধে করে নিয়ে বালুর মধ্যে হাঁটাও তো সম্ভব না, কোন দিকে যাবে? এই জন্য তাঁবু করে সেখানে থাকলেন। তাফসীরের কিতাবের ভিতরে আসছে, একদিন থেকে 2 দিন 3 দিন পর্যন্ত পার হয়ে গেল। লোকমান হাকিম চিন্তা করেন, কোন কাফেলা যদি এদিকে আসে, তাদের সহযোগিতা নিয়ে আমার ছেলেকে গন্তব্যে নিয়ে যাব। কিন্তু কি ঘটনা, 3 দিন পর্যন্ত কোন কাফেলা এই রাস্তা দিয়ে অতিক্রম করে না। 3 দিন চলে গেল, কোন কাফেলারে পায় না, এদিকেও যায় না, ওদিকেও আসে না। রসদপত্র যা ছিল ফুরিয়ে যাওয়া শুরু হলো, খাদ্যদ্রব্য পানি শেষ হওয়া শুরু হলো। এখন 3 দিন পরে কি খাবে, এটাও চিন্তা এসে গেল লোকমানের কাছে। কিতাবে ভিতরে আসছে,
রোগটা এমন বেড়ে গেল, 3 দিন পরে লোকমান হাকিমের ছেলের পাটা এমন আক্রান্ত হয়েছে, এমন অসুস্থ যে পচন ধরা শুরু হয়ে গেছে। খুব দ্রুত পচন শুরু হয়ে গেছে, চিকিৎসা আর ভালো হয়। লোকমান হাকিম চিন্তা করতেছেন এখন করব কি। রব্বে কারীমের দরবারে রাখতে বলেন, রব মরুভূমির জায়গা, এমন কঠিন জায়গার ভিতরে আপনি আমারে বিপদ দাঁড় করে দিলেন, পরীক্ষা করেন। আমার চোখের সামনে আমার কলিজার টুকরা সন্তান মরে যাবে, আমি কি করে সহ্য করতে পারি? আমি তো তার চিকিৎসাও দিতে পারলাম না রব। এই মরুভূমি জায়গার ভিতরে আমি সন্তানকে কিভাবে দাফন কাফন করে যাব? আল্লাহ রে, আমি তো এটা সহ্য করতে পারবো না, এর একটা ব্যবস্থা আপনি করায় দেন। বাবার কাঁধে সন্তানের লাশ, এটা যারা জীবনে পেয়েছেন তারাই বলতে পারবেন, বুঝতে পারবেন, আর পৃথিবীর কোন মানুষকে বোঝানো সম্ভব নয়। বাংলাদেশের একজন বড় মুফাসসির খবরে চলে গেছেন, সন্তানের লাশ কাঁধে নিয়ে বলেছিলেন, পৃথিবীতে এত ভারী কোনো বস্তু নাই যেই বস্তু এই জিনিসের সাথে তুলনা করা যাইতে পারে সন্তানের লাশ বাবার কাঁধে। সন্তানের লাশ বাবা কাঁধে নিয়ে ঘুরে বেড়ার যে ওজন, এটা পৃথিবীর আর কোনো জিনিস ইতিহাস হবে। লোকমান হাকিম বলেন, রব পারবো না সহ্য করতে, সন্তান আমার চোখের সামনে মরে যাবে, আর এই লাশটা আমি কাঁধে করে নিয়ে কোন দিকে যাব অথবা দাফন করব, এটা আমার অন্তরে মেনে নিতে পারে না। রব তোমার দরবারে চাই, আমার সন্তানকে তুমি সুস্থ করে দাও। দোয়া করেছিলেন হযরত লোকমান হাকিম। গভীর রজনী তাঁবুর সাইডের ভিতরে সেজদায় পড়ে লোকমান হাকিম আল্লাহ তাআলার কাছে বলা আরম্ভ করলেন, রব আপনার দরবারে কোনো জিনিসের অভাব নাই, মরুভূমি জায়গায় আপনার দরবারে আমি চাই আমার সন্তানকে আপনি সুস্থ করে আমার কোলে ফিরায়া দেন। লোকমান হাকিম সেজদায় পড়ে আল্লাহর কাছে বলেন। লোকমান হাকিম কিতাবের ভিতরে এভাবে বর্ণনা করেন, মুহূর্তের ভিতরে দেখলেন তার তাঁবুটা আলোয় ঝলমল করছে। হঠাৎ করে শুভ্র পোশাক পরিহিত একজন বৃদ্ধ মানুষ লোকমান হাকিমের সন্তানের পাশে এসে বসে সালাম দিয়ে বলেন, আসসালামু আলাইকুম ইয়া লোকমান ইবনু। সালাম দিছেন, ও লোকমানের ছেলে। সালাম দিয়ে জিজ্ঞাসা করছেন, আলাস্তু, তুমি কি আমারে চেনো? লোকমান হাকিমের ছেলে বলে, লা লা, আপনারা তো আমি চিনি না, আমি তো আপনারা চিনি না। মরুভূমি জায়গায় শুভ্র পোশাক, সাদা পোশাক পরিহিত বৃদ্ধ মানুষ, আপনি কোথা থেকে আসলেন? আমরা তো দেখি নাই, চিনি নাই। উনি পরিচয় দেন, আনা জিবরাইল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলতেছে, আমি হলাম জিবরাইল, আমার নাম জিবরাইল। এখন কি চিনেছো? লোকমান হাকিমের ছেলে বলে, হ্যাঁ, আপনার আলোচনা আমার বাবার কাছে অনেকবার শুনেছি, আমার বাবার কাছে শুনেছি যে আপনি জিবরাইল। সন্তানকে বলে, বলো তোমার কি অসুবিধা? লোকমান হাকিমের ছেলে বলে, বাবা আমার সেজদায় পড়ে আছে, কথা বলবেন আমার বাবার সাথে, আমি কি বলবো? তবে এই যে দেখেন, আমার বাবা আমার একজন নবীর সাথে সাক্ষাৎ করার জন্য বের করেছিলেন, আর প্রতিমধ্যে আমার দুর্ঘটনা ঘটে গেছে। রাস্তার ভিতরে হাঁটতে গিয়ে মরুভূমি বালুকাময় জায়গায় টের পাই নাই, একটা বড় হাড়ের উপরে পা দিয়েছিলাম, দেখেন হাড় পার ভিতরে ঢুকে উপরে চলে আসছে। আবার দেখেন আমার পাটা পছন্দ ধরেছে। মুফাসসিরে কিরাম লেখেন, হযরত জিবরাইল তার হাতটা ওই ক্ষত স্থানে লাগায় দেওয়ার পরে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার পাটা ভালো করে দিয়েছে। লোকমান হাকিমের ছেলে রাখতে বলেন, বাবা আর সেজদায় থাকবেন না, আপনি মাথা উঠান, আপনার কলিজার টুকরা সন্তান সুস্থ, আপনি মাথা উঠান। লোকমান হাকিম মাথা উঠায়া দেখেন তার ছেলে সুস্থ অবস্থায় তাঁবুর ভিতরে বসে আছে। দোয়া করেছিলেন আল্লাহর কাছে, দোয়া কবুল হয়েছে। দোয়া করেছেন আল্লাহর কাছে, দোয়া কবুল হয়েছে। আপনি যদি দোয়া করেন তো দোয়া কবুল হবে। কি বলেন, দোয়া করব তো আল্লাহ তাআলার কাছে, চাবো কার কাছে? চাবো কার কাছে? আল্লাহ তাআলার কাছে চাওয়ার তৌফিক দান করেন বলে আমিন। দুনিয়ার কোনো মাখলুকের কাছে আপনি তাকাবেন না, চান আল্লাহ তাআলার কাছে। বিপদ এসেছে, আপনি আল্লাহর দিকে ফিরে যান, আল্লাহ আপনার বিপদ দূর করে দিবেন, ওয়াদা আল্লাহ তাআলা। আল্লাহ আমাকে আপনাকে সকলকে বুঝে এই কথাগুলো আমল করার তৌফিক দান করেন বলে আমিন।